তবে আজ যে পবিত্র ভক্তির কথা শুনব, যে ভগবান ভক্তের জন্য কখনো তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, কখনো ভক্তের জন্য তিনি অসুরকে দমন করেছেন, আবার কখনো মা যশোদার কোলে বসে ভক্তের স্তন পান করেছেন বাবা। তবে আজ যে পবিত্র ভক্তির কথা শুনব, যে পবিত্র ভক্তির কথা আমরা জানব, যে ভগবান নাকি ভক্তের জন্য পিণ্ডদান করেছেন। নিতাই গৌর হরি 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 বল। তাহলে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কোথায়? না সেই নীলাচল পুরীধাম বাবা, যেই পুরীধামে স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দর্শন করছে। মহাপ্রভু আবার জগন্নাথ দর্শন করছে বাবা, যিনি আবার এই জগতের নাথ, তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছে। কোথায় দাঁড়িয়ে? এখানে কারা কারা পুরীধামে গেছেন একটু হাত তুলুন তো বাবা। পুরীধামে গেছেন তো বাবা? তা পুরীধামে জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, তাই তো? সেটা কিসের স্তম্ভ গো বাবা? গরু স্তম্ভ। জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, যেটার নাম হলো গরু স্তম্ভ। তাহলে সেই গরু স্তম্ভের পাশে দাঁড়িয়ে প্রভু আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছে আর প্রণাম মন্ত্র করছেন বাবা। আর এদিকে বাহিরে অগণিত ভক্তরা সব লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ প্রভুর সাথে একটু কথা বলবে আর প্রভুকে একটু দেখবে বলে। মহাপ্রভু বাহিরে বেরিয়ে এসে অগণিত ভক্তদের জিজ্ঞাসা করছে বাবা। কি জিজ্ঞাসা করছে? আমরা যেমন কারোর সাথে কারোর দেখা হলে কি জিজ্ঞাসা করি গো বাবা? আমরা সংসারী মানুষ বাবা, সংসারের কথা ছাড়া কি আর কিছু জিজ্ঞাসা করি? আমরা করি না। কি জিজ্ঞাসা করি? বাড়ির সবাই ভালো আছে তো? ছেলে মেয়ে ভালো আছে তো? ছেলে মেয়ে লেখাপড়া ঠিকঠাক চলছে তো? তাই না বাবা? আমরা সংসারী মানুষ, ওই সংসারে কি হলো না হলো এটাই আমরা জিজ্ঞাসা করে থাকি। কিন্তু একজন সন্ন্যাসী, একজন ত্যাগী, তিনি কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনার বাড়ির সবাই কেমন আছে, আপনার ছেলে মেয়ের লেখাপড়া ঠিকঠাক চলছে কিনা। কারণ তিনি সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে নিবেদন হয়েছেন বাবা। তাহলে তিনি ভক্তদের কি জিজ্ঞাসা করছে? না আপনাদের সাধন ভজন ঠিকঠাক চলছে তো? আর এই জিজ্ঞাসা করতে করতে প্রভু আমার লম্বা লাইনের মধ্যে চলেছে বাবা। সেই লাইনের সবের পেছনে একজন নতুন ভক্ত এসে দাঁড়িয়ে আছে, যার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দের কাছে প্রভু এসে বলছে, আগে নাম কি? আগে প্রভু আমার নাম তো গোবিন্দ ঘোষ। আমাকে আপনি চিনবেন না? আমার দাদা বাসুদেব ঘোষ আর আমার ছোট্ট ভাই মাধব ঘোষ। আচ্ছা, বাড়ি কোথায়? আগে প্রভু আমার বাড়ি তো সেই বর্ধমান জেলা। ও, তুমি সেই বর্ধমান থেকে এত দূরে এসেছো? বলি কোনো ব্যবসা বাণিজ্য করতে বুঝি? আগে না না প্রভু, ব্যবসা বাণিজ্য করতে নয়। তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো দয়াময়? আমি এসেছি ওই জগন্নাথকে দর্শন করতে। বাহ, গোবিন্দ তুমি জগন্নাথ দর্শন করতে এসেছো বুঝি? হ্যাঁ প্রভু। তা গোবিন্দ বলি, তুমি যখন জগন্নাথ দর্শন করতে এসেছো, বলি
তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো। গোবিন্দ এমন কথা শুনে বলছে, প্রভু আমি যে জগন্নাথ দর্শন করতে এসেছি, আর ওই যে ভেতরে জগন্নাথ আছে, উনি তো অচল জগন্নাথ। উনি তো হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। আর আমি যাকে দেখতে এসেছি সে যে সচল জগন্নাথ, সে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে। এমন কথা যেই শুনেছে, মহাপ্রভু আমার মাথায় হাত দিয়ে বলছো, গোবিন্দ বলি তুমি এমন জগন্নাথ কোথায় দেখলি যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? কারণ বাবা আমরা তো যাই দেখি ভগবান চুপটি করে দাঁড়িয়ে থাকে, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কথাও বলে না। তাই বলছি তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? এমন সময় গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, প্রভু प्रभु को तू जगन्नाथ ए जगते कहायोशी तू जगन्नाथ জগন্নাথ মানে কি গো বাবা? কিছুক্ষণ আগে বলেছিলাম জগতের যিনি কি নাথ, তিনি জগন্নাথ। আর নাথ মানে কি? মালিক। নাথ মানে মালিক। তাই বলছে প্রভু তুমি যখন এই জগতের মালিক, তুমি তো আমারও মালিক দয়াময়, তাই আমি তোমায় দেখতে এসেছি। বাহ গোবিন্দ, তুমি আমায় দেখতে এসেছো বুঝি? হ্যাঁ প্রভু, আমি তোমায় দেখতে এসেছি। বলি গোবিন্দ, তুমি যখন আমায় দেখতে এসেছো, তা আমার সাথে তো তোমার দেখা হয়ে গেল। এবারে এক কাজ করো, তুমি বাড়ির ছেলে, যাও বাড়ি ফিরে যাও গোবিন্দ। প্রভু আমি যে বাড়ি ফিরে যাবার জন্য আসিনি দয়া, কি বললি? বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি? এইমাত্র তুমি বললে যে তুমি আমায় দেখতে এসেছো।
এসেছো, তাহলে এখন কেন বলছো বাড়ি ফিরে যাওয়ার জন্য আসনি? তাহলে কেন এসেছো? প্রভু, আমি কেন এসেছি জানো দয়াময়? আমি এসেছি তোমার সঙ্গী হতে। আমার সঙ্গী? আমার সঙ্গী তো তুমি হতে পারবে না গোবিন্দ। কেন প্রভু? এই জগতে তোমার এত এত সঙ্গী আছে, তাহলে আমি কেন তোমার সঙ্গী হতে পারবো না? বলতে পারো দয়াময়? গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট করতে হবে, কারণ সন্ন্যাসীদের ধর্ম যে খুব কঠিন। কখনো গাছের তলায় থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, কখনো খাবার থাকবে, কখনো খাবার থাকবে না, কখনো ঝর্ণার জল খেয়ে বাঁচতে হবে, আবার কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে। আবার একটা সন্ন্যাসীর ধর্ম বাবা, যে একটা সন্ন্যাসী যদি একটা গাছের তলায় একটা রাত্রির বেশি যদি দুটো রাত্রি কাটিয়ে ফেলে, তাহলে ওই সন্ন্যাসীর ওই গাছটার প্রতি আসক্তি হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে খাবার এনে রাখবে, ধীরে ধীরে জল এনে রাখবে, আর এই করতে করতে সন্ন্যাসীর ধর্ম শেষ। তাই বলছি গোবিন্দ, তুমি যখন এসেছিলে আমায় দেখতে, আমার সাথে তো তোমার দেখা হয়েই গেল। এবারে এক কাজ করো, তুমি বাড়ির ছেলে, যাও বাড়ি ফিরে যাও গোবিন্দ। না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময়, আমাকে যে তোমার সঙ্গে করতেই হবে। যখন বারবার গোবিন্দ ঘোষ একই কথা বলছে, এই গোবিন্দকে দেখে প্রভুর মনে পড়ে গেল বাবা দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গার কথা। সখী রণতুঙ্গা বাবা, যিনি এই কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে, এই গোবিন্দ ঘোষ কিন্তু ছিল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা। এবার আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন যে দাপর যুগে সখী রণতুঙ্গা ছিল, কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই কারণটা জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? না দাপর যুগে। দাপর যুগে একদিন রাধারানী তার সখীদের নিয়ে আসছেন বাবা যমুনায় জল আনতে, আর ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে ভগবান যাচ্ছেন বাড়ি, আর রাধারানী আসছেন যমুনায় জল আনতে। এই যে মাঝে দুজনের দেখা হয়ে গেছে বাবা, দুজন দুজনকে দেখছে। ভগবান দেখছেন রাধারানীকে, আর রাধারানী দেখছেন ভগবানকে। তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কারণ সাথে দাদা বলরাম আছে। তাই মহাজন আমার কলম দিচ্ছে, একদিন বারো অগনাগর শেখর কদম্ব তরুয়া তলে, একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, বিশোভানু সুতে আমার সখীগণ সাথে তারা যাইতে যমুনা
জলে বৃষভানুসুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে রাধা রানী আমার চলিল রে 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 ওই না যমুনায় জলানিতে রাধা রানী আমার চলিল রে ওই না যমুনায় জলানিতে সমুদ্র রোশন করবে বলে যমুনায় জলানিতে সমুদ্র রোশন করবে বলে যমুনায় হরি বল হরি রোশন করবে বলে যমুনায় জলানিতে সমুদ্র রোশন করবে বলে রাধা রানী আমার চলিল রে। তাহলে দুজন দুজনকে দেখছে বাবা, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। রাধারানীর কিন্তু খুব মন করছে ভগবানের সাথে একটু কথা বলবে, ওই যে সাথে দাদা বলরাম আছে তাই পারছে না। তাই কি করেছে বাবা, এমন সময় ভগবান আমার এই চুলে হাত দিয়ে ভগবান কি ইশারা করছে। এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি? কেশ। না, ভগবানের একটা কুঞ্জ আছে যেটার নাম কেশর কুঞ্জ। তাই ভগবান এই কেশে হাত দিয়ে রাধারানীকে বোঝাতে চাচ্ছে যে রাধে, তুমি কেশর কুঞ্জটা সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আসবো। এমন কথা বলে প্রভু চলে গেলেন। আর রাধারানী মনের আনন্দে সখীদের নিয়ে যমুনায় জল নিয়ে কুঞ্জে ফিরে এসেছে বাবা। কুঞ্জে ফিরে এসে তার সখীদের বলছে, ওরে সখীরে, আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা, আজ যে আমার প্রাণ গোবিন্দ আসবে। দেখবেন বাবা, যে ঘরে ভগবান থাকবে সেই ঘরটা আমরাও সাজাই, ফুলের চাদর, ফুলের বালিশ, ফুলের বিছানা। কিন্তু রাধারানী এটাও বোঝাতে চাচ্ছে যে যে ঘরে ভগবান থাকবে সেই ঘরটা তো সুন্দর করে সাজাই, তবে মূল যে জায়গাটা সাজানো দরকার এই হৃদয় কুঞ্জ, যেখানে রয়েছে আমাদের হিংসা, বিদ্বেষ, লোভ, মিথ্যা, অত্যাচার। তাই সেই নোংরা হৃদয়টাকে সাজানোর কথা বলছে, ওরে সখীরে, আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা, আজ আমার প্রাণ গোবিন্দ আসবে। তাই কুঞ্জ সাজাচ্ছে আর বদনে গুনগুন করে গাইছে বাবা। আমরাও গাইব তো যারা মনে চায় প্রাণে এই মনে চায় প্রাণে চায়, দিল হে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কি করতে পারে? আসিতে পারে। তাই পদকর্তা বদলে বলছে, আজ আমার প্রাণ না আসিতে পারে। সবাই মিলে দুটি বাহু তুলে
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা নিতাই গৌর হরি হরি আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ ছুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা পাবি তরে। তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা নিতাই গৌর হরি হরি হরি। আমার প্রাণ না আসিতে পারে, তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। তাহলে প্রাণ গোবিন্দ আসবে বাবা। কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রাধারানী আমার সুন্দর করে সেজেছে বাবা, সুন্দর করে সেজে বাহিরে বসে আছে আর ভগবানের জন্য অপেক্ষা করছে। ওই যে ভগবান কথা দিয়েছে আসবে। আর এদিকে এই রাধা এই কুঞ্জে আসবার আগে মাঝে একটা কুঞ্জ পড়ে বাবা, যেটা চন্দ্রাবলী সাজিয়ে দাঁড়িয়ে আছে। আর মনে মনে চিন্তা করছি যে প্রতিদিন তো ভগবান এই রাস্তা দিয়ে যায়, তবে ভগবানকে ধরতে পারি না, কারণ তখন আমরা ঘুমিয়ে থাকি, আর ঘুমানো মানে অজ্ঞানতা। তাই যখন আমাদের জ্ঞান আসে তখন আমরা বুঝতে পারি যে ভগবান এই রাস্তাটা পারাপার হয়ে তিনি চলে গেছেন। তাহলে আজ আমাদের সজাগ হয়ে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ধরা যায়। তাই ভগবানকে ধরবে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে, আর ভগবান আমার মনে মনে চিন্তা করছে যে চন্দ্রাবলী তো আমায় কোনোদিন ধরতে পারে না, আজও পারবে না। তাই এমন কথা চিন্তা করে ভগবান আমার ঠিক সময় ঘর থেকে বেরিয়ে রাস্তাটা পারাপার হচ্ছে বাবা। আর ভগবানের যে পায়ের নুপুরটা খুব সুন্দর করে বাজছে, এমন সময় চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বলছে, ওরে সখী পদ্মা রে, বলি দেখ তো ওকে যা, ওকে যা, নুপুর বাজাই কে বাজাই গো, ওকে যাই, ওকে যাই, নুপুর বাজাই কে বাজাই গো। ওকে যাই, ওকে যাই, নুপুর বাজাই কে বাজাই
ভগবানের দুটো হাত ধরে ফেলেছে বাবা, ভগবানকে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে এসেছে। আর এদিকে ভগবান আমার চন্দ্রাবলীকে বলছে, ও চন্দ্রাবলী, আজ তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রাবলী। এ কি বলছো দয়াময়, আমি তোমায় ছেড়ে দেব? চন্দ্রাবলী, একটা কথা বলি শোনো। বলো দয়াময়। চন্দ্রাবলী, আমি যে রাধারানীকে কথা দিয়েছি কেশরকুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রাখতে, আমি যে যাব, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি অন্য কোনদিন তোমার কুঞ্জে আসবো। না প্রভু, আমি যে এতদিন তোমায় ধরতে পারিনি দয়াময়, আর আজ যখন তোমায় আমি ধরেছি, আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু। তাই ভগবান ছাড়ছে, ভগবানকে ছাড়ছে না বাবা। কারণ চন্দ্রাবলী হলো কাম আর রাধারানী হলো প্রেম। তাই প্রেমের কাছে যেতে গেলে কামকে তো অতিক্রম করতেই হবে বাবা। তাই যখন ছাড়ছে না ভগবানের দেরি হচ্ছে, তাই রাধারানী কি করেছে বাবা, একবার কুঞ্জের ভেতরে যাচ্ছে, একবার বাহিরে আসছে বাবা। এই ভেতর বাহির করতে করতে চিন্তা করছে, আচ্ছা ভগবান তো আমায় কথা দিয়েছে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রাখতে, প্রভু যে আসবে, তাহলে তাহলে এখনো কেন আসছে না? তাহলে কি ভগবানের জীবনে কোনো দুর্ঘটনা এলো? কারণ মাগো, ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা বাবা। মাত্র 6 দিন বয়সে পুতনা এসেছিলেন ভগবানকে মারতে। কখনো সপটাসুর এসেছিলেন গরুর গাড়ির ভেতরে রাক্ষস। তাই চিন্তা করছে ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা, তাহলে কি আবার কোনো দুর্ঘটনা নেমে এলো? এমন কথা যখন চিন্তা করছে বাবা, ওই রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা, বাহিরে বেরিয়ে এসে রাধারানী কেমন অবস্থায় দেখতে পেয়ে রাধারানীকে বলছে, ওরে রাধে, একটা কথা বলবো রাধে। রাধারানী ভাবছে ভগবান আসছে কিনা তারই কোনো খবর দেবে। হ্যাঁ হ্যাঁ বল না, কি বলবি বল। আচ্ছা রাধে, যে ভগবানকে তুই এক মুহূর্ত না দেখতে পেলে থাকতে পারিস না, যে ভগবানকে সেবা দিলে তোর আনন্দে হৃদয়টা ভরে যায়, যে ভগবানের জন্য তুই দিন রাত কাঁদিস, যে ভগবানের নামে তোর সারা দেহ রোমাঞ্চিত হয়ে যায়, ধর সেই ভগবান আর কোনদিন তোর কাছে এলো না। কি বলছিস? না না, আমি বলতে চাইছি যে তোর ভগবান যদি তোর কাছে আর কোনদিন না আসে, তুই বলতে পারবি আমার সখী হয়ে আমাকে এত বড় কথাটা বলতে পারলি? তবে তুইও শুনে রাখ, আমি কৃষ্ণ মুখ্য বিলাসিনী, আমি রাধারানী বিশ্বভানু রাজ নন্দিনী। আজ যে তুই আমার সখী হয়ে আমায় এত বড় কথাটা বললি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা তোকে একদিন অনুভব করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ওমা, যে ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না, যে ভক্ত ভগবান ছাড়া কিছু বোঝে না, সেই ভক্তের কাছে গিয়ে যদি কেউ বলে
তোমার ভগবান যদি তোমার কাছে আর কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে শুনতে? লাগবে না বাবা। কোন মায়ের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার সন্তান যদি তোমার কাছে আর কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে? লাগবে না। কোন স্ত্রীর কাছে গিয়ে যদি কেউ বলে তোমার স্বামী যদি তোমার কাছে আর কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে না বাবা শুনতে? তাই তো রাধারানী অভিশাপ দিলেন যে আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকেও একদিন জ্বলতে হবে। এবারে আপনারা হয়তো রাধারানীকে ভুল বুঝছেন বাবা, তাহলে বলে যাই, গৌতম ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন বাবা। নাস্তিক ব্যক্তিরা বলবেন এটা অভিশাপ, তবে ভক্তরা বলবেন এটাই আশীর্বাদ। কারণ গৌতম ঋষি তার স্ত্রীকে যদি অভিশাপ না দিতেন, তিনি যেই কলিযুগে যে রাধে, তিনি যে তাহলে পাথর হয়ে রামচন্দ্রের চরণের স্পর্শ পেতেন না বাবা। তেমনি আজ রাধারানী তার সখীকে যদি অভিশাপ না দেয়, তাহলে যেই কলিযুগে গোবিন্দ ঘোষ আসতে পারবেন না। তাই গৌর হরি বল, হরি 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 বল। তাই অভিশাপ দিলেন যে আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকেও একদিন জ্বলতে হবে। তাহলে তারপরে গেল, এলো কলি। এই কলি যুগে সখী রণতুঙ্গা গোবিন্দ ঘোষ হয়ে এসেছে বাবা। তাই গোবিন্দ ঘোষকে দেখে প্রভু আমার মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ, তোমাকে তোমার সঙ্গী করতেই হবে, না হলে যে আমার রাধারানীর অভিশাপটা যে মিথ্যে হয়ে যাবে। তাই সেই অভিশাপ সত্য করবার জন্য গোবিন্দ ঘোষকে ডাকছে বাবা। গোবিন্দ বলি, ও গোবিন্দ। গোবিন্দ আমার পেছন ফিরে বলছে, প্রভু তুমি আমায় ডাকছো দয়াময়? হ্যাঁ গো গোবিন্দ, শোনো না, বলি আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। কেমন? সত্যি বলছো প্রভু, আমি তোমার সঙ্গী হলাম? হ্যাঁ গোবিন্দ, শুধু সঙ্গী হলে চলবে না, চলো একটু ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে যাই। তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে বাবা। আমরাও তীর্থ ভ্রমণে যাব তো? বলি নাই বা প্রভুর সাথে যেতে পারলাম, এই মনটাকে তো আমরা নিয়ে যেতে পারি। তাহলে আমরাও প্রভুর সাথে তীর্থ দর্শন করব। কেমন? যে রাধে। তাই ভক্তদের নিয়ে তীর্থে চলেছে আর বদনে গাইছে, ও গো আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর রাজে। ও আনন্দে নাচো তো, সঙ্গীতে ভক্ত গৌর কিশোর রাজে। প্রেমেতে মাতুলি তারা করে হেলা হেলি, নীলাচল পুরী মাঝে প্রেমেতে মাতুলি তারা করে হেলা হেলি, নীলাচল পুরী মাঝি। দেখুন বাবা, ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে। এমন সময়
কিছু দূর যেতে না যেতে আপনাদের মতো কিছু ভক্তিমতী মায়েরা দূর থেকে প্রভুকে দেখবে বলে ছুটতে ছুটতে আসছে বাবা, আর বদনে গাইছে হেরিয়ানা তাই ভক্তদের নিয়ে চলেছে বাবা তীর্থ ভ্রমণে। এমন সময় প্রভু তো আমার 6.5 ফুট লম্বা বাবা, তাই প্রভু একটু এগিয়ে চলেছে আর ভক্তরা একটু পিছিয়ে গেছে, ভক্তরা একটু পিছিয়ে গেছে বাবা। এমন সময় গোবিন্দ আবার মনে মনে চিন্তা করছে যে প্রভু যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আর আমরা যে সব পেছনে রয়ে গেলাম, তাহলে কি প্রভু আমাদের ভুলে যাচ্ছে নাকি? এমন কথা চিন্তা করে প্রভুকে দূর থেকে চিৎকার করে ডাকছে বাবা, প্রভু, ও প্রভু। প্রভু আমার পেছন ফিরে বলছে কি হয়েছে, কি হয়েছে? মানে বলি তুমি যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, আমরা যে সব পেছনে রয়ে গেলাম, তাহলে তুমি কি আমাদের ভুলে যাচ্ছ নাকি? এমন কথা যেই শুনেছে প্রভু আমার পেছন ফিরে বলছে, তোমরা এসো আমি আছি, তোমরা এসো আমি আছি। এমন কথা বলে প্রভু আবার এগিয়ে চলেছে, ভক্তরা আবার পিছিয়ে গেছে বাবা। এমন সময় ভক্তরা আবার কি করেছে বাবা, ছুটতে গিয়ে প্রভুর সঙ্গ নিয়েছে। ছুটতে গিয়ে প্রভুর যেই সঙ্গ নিয়েছে, প্রভু আমার গোবিন্দ ঘোষের কাঁধে হাত দিয়ে গোবিন্দকে বলছো, গোবিন্দ একটা কথা বলবো গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ বলো না প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি তো আমাদের সাথে দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করবে, তা তোমার কি কোনো মনে বাসনা টাসনা আছে নাকি? এমন কথা যেই শুনেছে গোবিন্দ বলছে, প্রভু আমার যে অনেকদিন ধরে একটাই বাসনা। কি বাসনা তুমি শুনতে চাও দয়াময়? আমার এই মনের বাসনা, তাহলে শোনো বলি। তাই বদনে বলছে, আমার বড় সার মনে আমি যাব বৃন্দাবনে, আর মুখে বলবো কি না
বৃন্দাবনে গেলে কি নাম গাইব? রাধে রাধে রাধে, তাই তো? বৃন্দাবনে গেলে রাধা নাম গাইতে হয়। তাই বদলে বলছে, আরে মুখে বলবো রাধা নাম, রাধা বৃন্দাবনে যাব। বাহ বাহ গোবিন্দ, বলি বৃন্দাবন যেতে গেলে তো অনেক দূর রাস্তা, তুমি বৃন্দাবন গেলে খাবে কি? কেন প্রভু, বৃন্দাবন গেলে আবার খাবো কি? কেন, বৃন্দাবন গেলে বুঝি কিছু খেতে নেই? খেতে তো হয়, তাহলে তুমি খাবার কোথায় পাবে? না আমি খাবার কোথায় পাবো জানো? তাহলে শোনো বলি, ওই না ব্রজবাসীর দ্বারে আমি মাধুপুরি করি, আমি বেড়াইব ব্রজবাসীর দ্বারে আমি মাধু করি করে বেড়াইব ব্রজ আমার মনে এই বাসনা, প্রভু গো আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, আমি মাধু করি খাবো, আমার মনে এই বাসনা, আমি মাধু করি খাবো, রাধা রাধা নাম নিলাম মাধু করি খাবো, রাধা নাম নিলাম মাধু নিতাই গৌর হরি 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 মাধু করি খাবো, রাধা রাধা নাম নিলাম আমার মনে এই বাসনা। বাহ বাহ গোবিন্দ, তোমার বাসনা উত্তম বাসনা, আমি ভগবানের কাছে জানাই তোমার বাসনা যেন পূর্ণ হয়। গোবিন্দ, তোমার বাসনা যেন পূর্ণ হয়। এমন কথা বলে প্রভু আমার আবার এগিয়ে চলেছে, ভক্তরা আবার পিছিয়ে গেছে। বাবা, এমন সময় ভক্তরা মনে মনে চিন্তা করছে যে প্রভু যে আজ আমার এগিয়ে এগিয়ে চলেছে, এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। আমার প্রভু কিন্তু কারণ ছাড়া এক পাও অগ্রসর হন না। বাবা, নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটা হলো কি না, এক নতুন ভক্তকে কৃপা করবে বলে প্রভু আমার এগিয়ে এগিয়ে চলেছে। বাবা, কিছু দূর এগিয়ে গিয়ে এক গাছের ছাউনিতে বসেছে, আর এক গোয়ালা তার বাঁকে করে দধি দুগ্ধ ক্ষীর সর ছানা ঘোল মাখন নিয়ে বলতে বলতে চলেছে। বাবা, কেউ ঘোল নেবে গো ঘোল, কেউ দই নেবে, এমন ভাবে চিৎকার করে বলতে বলতে রাস্তা দিয়ে চলেছে। বাবা, এমন সময় মহাপ্রভু আমার চিৎকার করে বলে উঠল, ও গোয়ালা, বলি ও গোয়ালা। গোয়ালা বলছে, আগে সন্ন্যাসী ঠাকুর, আপনি আমায় ডাকছেন?
হ্যাঁ গো তোমায় ডাকছি। বলি এদিকে একটু শোনো। এমন কথা যে শুনেছে, গোয়ালা কি করেছে, এক পা দু পা করে আসছে আর মনে মনে চিন্তা করছে যে সারাদিন তো কিছু বিক্রি টিক্রি হয়নি, যদি কিছু বিক্রি হয়, যদি কিছু পয়সা পাই, ওই পয়সাটা নিয়ে গিয়ে বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের মুখে অন্ন জল হলেও তো দিতে পারবো। এমন চিন্তা করছে আর আসছে বাবা। এমন সময় এসে মহাপ্রভুকে বলছে, আগে সন্ন্যাসী ঠাকুর আপনি আমায় ডাকছেন বুঝি? হ্যাঁ গো তোমায় ডাকছি। বলি তোমার কাছে কি আছে গো? কেন? যা গোয়ালার কাছে থাকে, দধি দুগ্ধ ক্ষীর সর ছানা ঘোল মাখন। আচ্ছা বলি আমায় এক ভাণ্ড দই দেবে? এক ভাণ্ড? মনে মনে চিন্তা করছে আজ যে কার মুখ দেখে উঠেছি, সারাদিন এক গ্লাস কি দুই গ্লাস বিক্রি হয়, তার জায়গায় এক ভাণ্ড। যাই হোক সব গৌর গোবিন্দের কৃপা। এমন কথা চিন্তা করে ওই এক ভাণ্ড দই নিয়ে গোয়ালা কি করেছে, ও সন্ন্যাসী ঠাকুর বলি এই যে ধরুন, সেবা করো। প্রভু আমার ওই এক ভাণ্ড দই সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়েছে বাবা। ও গোয়ালা বলি এই যে তোমার ভাণ্ডটা ধরো। গোয়ালার হাতে ধরিয়ে দিয়েছে বাবা। আর গোয়ালা কি করেছে, মাথাটা নিচু করে মাটিতে রেখে মাথাটা উঁচু করে দেখছে না সন্ন্যাসী ঠাকুর আর দাঁড়িয়ে নেই বাবা, চলে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, আমার এক ভাণ্ড দই সেবা করলো, পয়সা দিল না, চলে যাচ্ছে। এমন সময় চিৎকার করে ডাকছে বাবা, ও সন্ন্যাসী ঠাকুর, বলি ও সন্ন্যাসী ঠাকুর। মহাপ্রভু আমার পেছন ফিরে বলছে, কি হয়েছে? কি হয়েছে মানে? বলি তুমি যে আমার এক ভাণ্ড দই সেবা করলে, পয়সা দিলে না, চলে যাচ্ছ, ব্যাপারটা কি? পয়সাটা কে দেবে? এমন কথা যেই শুনেছি মহাপ্রভু বলছে, আগে আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো, আমার যে খুব পিপাসা পেয়েছিল, তাই আমি এক ভাণ্ড দই সেবা করে ফেলেছি। এমন কথা যেই শুনেছে গোয়ালা আমার মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় হায়, আগে বলতে হয়, তোমার পিপাসা পেয়েছিল আগে বলতে হয়, আমি তোমায় দই দিতাম না, জল দিতাম, আমার এক ভাণ্ড দই সেবা করে বলছে পয়সা নেই। এই যে শোনো, এই মিষ্টি কথাই কিন্তু চিড়ে ভিজবে না, তাড়াতাড়ি করে পয়সাটা বের করো বলছি। বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এই পয়সাটা নিয়ে গিয়ে তাদের মুখে কিছু হলেও তো দিতে পারবো। এমন সময় মহাপ্রভু বলছো, গোয়ালা শোনো না, আমি যে সন্ন্যাসী, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো, তুমি এক কাজ করো, ওই পেছনে আমার ভক্তরা আসছে, ওই ভক্তদের মধ্যে একজনের নাম হলো গোবিন্দ ঘোষ, ওই গোবিন্দের কাছ থেকে তুমি এই দইয়ের পয়সাটা নিয়ে নিও, কেমন? ঠিক আছে, সে তুমি না হয় দিলে, তোমার ভক্তরা দিলেই হবে, আমার পয়সাটা পেলেই হলো। এমন সময় প্রভু চলে গেলেন, আর গোয়ালা রাস্তার মাঝখানে এমন ভাবে দাঁড়িয়ে আছে বাবা, কারণ ভক্তরা এলেই ভক্তদের ধরবে। আর ভক্তরা আমার কি করেছে, দুটি বাহু তুলে নাচতে নাচতে গাইতে গাইতে আসছে বাবা। আর বদলে বলছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
গাইতে গাইতে নাচতে নাচতে আসছেন বাবা। এমন সময় গোয়ালা যেই দূর থেকে দেখতে পেয়েছে ভক্তরা আসছে, ভক্তদের বলছে এই যে, বলি অনেক গান হয়েছে, বলি থামো দেখি। ভক্তরা বলছে কেন? বলি তাড়াতাড়ি করে পয়সাটা বের করো। ভক্তরা বলছে গান গাইলে কি আবার পয়সা দিতে হয় নাকি? গান গাইলে নয় না তাহলে না তোমাদের ভক্ত আমার জয় রাধে, তোমাদের প্রভু আমার 1 ঘন্টা দই সেবা করেছে, তার পয়সাটা বের করো। ভক্তরা বলছে আমাদের প্রভু 1 ঘন্টা দই সেবা করেছে মানে আমরা তো কিছু বুঝতে পারছি না। এমন সময় গোয়ালা বলছে তোমাদের কিছু বুঝতে হবে না, আগে বলো তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে আছে? তাড়াতাড়ি করে গোবিন্দকে দেখিয়ে দিয়েছে বাবা। আর গোবিন্দ আমার বলছে আমি আবার কি করলাম? গোয়ালা বলছে শোনো, তুমি গোবিন্দ তাই তো? তা বলি তুমি কিছু করনি, যা করেছে তোমাদের প্রভু করেছে। কি করেছে আমাদের প্রভু? না তোমাদের প্রভু আমার 1 ভাণ্ড দই সেবা করেছে। যখন আমি পয়সা চাইলাম আমায় বলল আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমার ভক্ত গোবিন্দ ঘোষের কাছ থেকে দইয়ের পয়সা নিয়ে নিতে। বুঝতে পেরেছো? তাই এবার তাড়াতাড়ি করে পয়সাটা বের করো, বাড়িতে ছেলে আছে মেয়ে আছে। এমন সময় গোবিন্দ বলছে আচ্ছা আমাদের প্রভু তোমার 1 ভাণ্ড দই সেবা করেছে, তার পয়সা দেয়নি তাই তো? আমাদের প্রভু যে তোমার 1 ভাণ্ড দই সেবা করেছে এর প্রমাণটা কি? এর প্রমাণ কি আমাদের প্রভুকে কেমন দেখতে? এমন সময় গোয়ালা বলছে আচ্ছা বেটা, বলি গুরুও যেমন তার চালাও তেমন, এর আবার প্রমাণ চাই। তাহলে শোনো বলি তোমাদের প্রভুকে কেমন দেখতে। তাই বদনে বলছে ওগো নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাস নবীন যৌবন মানে কি গো মা? ওই 24 কি 25 বছর বয়স। আর গলিত কাঞ্চন মানে আমরা তো সোনা দেখেছি, কিন্তু সোনার যদি আসল রূপ দেখতে হয় আমাদের যেতে হবে কোথায়? সোনা দোকানে। দেখবেন যখন সোনাটাকে গলানো হয় বাবা এত চকচক করে যে চোখ ঝলসে যায়। তাই বলছে তোমাদের প্রভুর গায়ের রংটা পুরো গলানো সোনার মতো চকচক করছে। জগদানন্দ প্রভু বলে উঠল যে 24-25 বছর বয়স তো অনেকের হতে পারে, সে যে শুধু আমাদেরই প্রভু এর আর কি প্রমাণ আছে? আরো প্রমাণ চাই। তাহলে শোনো বলি। তাই বদলে বলছে সে যে হা কৃষ্ণ বলিয়া
আচ্ছা শোনা, এইবার বিশ্বাস হয়েছে তো? ভক্তরা বলছে হ্যাঁ হ্যাঁ, এইবার বিশ্বাস হয়েছে। সে যে আর কেউ নয় গো, সে যে আমাদের প্রভু। তা বলি যখন বিশ্বাস হয়েছে, তাড়াতাড়ি করে পয়সাটা বের করো, বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, দাও দাও। ভক্তরা বলছে ও গোয়ালা শোনো না, আমাদের প্রভু যেমন বলেছে, আমাদের প্রভু সন্ন্যাসী, তার কাছে কোনো টাকা পয়সা নেই। আমরাও তো প্রভুর ভক্ত, আমরাও তো সন্ন্যাসী, আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই গো। এমন কথা যেই শুনেছে গোয়ালা বলছে হায় হায়, আগে বলতে হয়, পয়সাও পেলাম না আর সময় নষ্ট হলো। ঠিক আছে, দিতে হবে না, চলে যাও তোমরা, চলে যাও। ওমা, ভক্তরা সব ভয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে বাবা। আর গোয়ালা কি করেছে? সংসারের দুঃখে কাঁদছে। আমরাও কিন্তু সংসারের জন্য কাঁদি বাবা। সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের চিন্তা করি, কেমন ভাবে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, কেমন ভাবে সংসার চলবে, নানান সংসারের চিন্তায় আমরা কাঁদি। তাহলে আজ গোয়ালা সংসারের জন্য কাঁদছে আর বলছে আপন আপন বলছো যারে, তারা কেউ তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। ও মন, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। আপন আপন বলছো যারে, তারা কেউ তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। ও মন, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। ওমা, এই সংসারে যাদের আমরা এত আপন ভাবি বাবা, আমরা বলি না আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, কতই না আমার আমরা আর করি বাবা। কিন্তু আমার বলতে কি এ জগতে কিছু আছে গো? আমরা যদি 2 টাকা রোজগার করে ফেলি, কত বড় বড় অহংকার করে কথা বলি, তাই না? আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার টাকা, আমার পয়সা, কতই না আমার আমার করি বাবা। কিন্তু আমার বলতে জগতে কিছুই নেই। আমরা যখন চলে যাব মা, তখন এই ঘর বাড়ি জমি জায়গা আমাদের সাথে যাবে না। যাদের এত আপন ভাবছি, যাদের এত আমরা ভালোবাসি, তারা কিন্তু সাথে যাবে না বাবা। তাহলে এসেছি একা, আমাদের যেতে হবে একা।
শুধু সাথে যাবে কি? বলো হরি, বলো হরি, বলো হরি। হরি বল। এই নামটাই কিন্তু শেষ বেলায় আমাদের পারের সম্বল বাবা। তাই বদনে বলছে, ও সে ভাই বলো